14-15 বছরের বাচ্চা এদের যদি 1-1.5 ঘন্টা বসে থাকতে পেশাব লাগে, খবরদার অবিবাহিত কোন যুবক যদি এই কাম করে জীবনে আপনি বিয়ে দেবেন না, ওর শারীরিক সমস্যা আছে। বেটা 1.5 ঘন্টা বসে থাকতে হবে, তুমি কিসের পুরুষ? পেশাবের চাপ লাগবে ফরিদপুর পেশাব করবো ঢাকা যায়, তাহলে পুরুষ মানুষ। পুরুষেরা বলে পেশাব আটকে থুয়ে পারবেন, কি পুরুষ? কোন খারাপ করছে? এই যে আমাদের এলাকায় রংপুরে ওয়াজ করছি, এরকম বলতেছি, ভাই কতক্ষণ থাকবেন? এক বুড়ো চাচা করছে, হুজুর যতক্ষণ খুশি ওয়াজ করেন, কেউ উঠবেন না। করছেন না, পেশাব লাগবে রঙ্গিত পেশাব করবো হুজুর। তাহলে চাচা মিয়া চাচি তো খেপে যাবি, খেপলে খেপুক, রাখলে করুক। বলবো হুজুর এমন সুন্দর ওয়াজ ধরছে, ওঠার কোনো কায়দা ছিল না, কাম ওই জায়গাতেই সারছে। মন খারাপ করছেন নাকি? একটু অপেক্ষা থাকেন, আস্তে আস্তে গাড়িটা কেবল রানিং হচ্ছে, কেবল বিশ্বরণ পাইছি, একে ডাইরেক্ট মামা ফেরিঘাট থেকে তারপরে বাড়িতে হয়। একটু অপেক্ষা থাকেন, রাগ করতেছেন বাজার। তাহলে 5টা ছেলের বাপ হইটা লোকটা গরম চাচায়, গরম চাচায়। মানুষজন দেখে বলে চাচা মিয়া তো রাগারাগি কেন? বলতেছে বাবা বুঝবা না, বড় ছেলের বিয়ের কথা উঠতেছে, বিয়ের দরদাম চলতেছে, অমুক গ্রাম থেকে বিয়ে ধরছে, 3.5 লাখ টাকা উঠছে দাম। কয় লাখ? তা বলতেছে বড় ছেলের বিয়ে দেব, মোটামুটি 5 লাখ টাকা হলে মিল হয়। তার মানে বেটা পালিনি, পালছে মনে হয় দেশি আয়ে গরু। কথা কম না কেন? ছেলে বিয়ে দেবে, যৌতুক পাওয়ার আশায় একবারে হা করে থাকে, হা করে থাকে। এরকম বাবা নামের শয়তান আছে না? না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। জ্ঞান দান করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা। আমি এই জমিন আমার পয়গাম্বার দাউদ এবং সুলাইমানকে ইলম দান করেছিলাম, জ্ঞান দান করেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন পয়গাম্বারদেরকে ইলম দান করেছিলেন, জ্ঞান দান করেছিলেন। আল্লাহর পয়গাম্বার দাউদ আলাইহিস সালাম, তার কণ্ঠটা আল্লাহ এত সুন্দর দিয়েছিলেন। পয়গাম্বার দাউদ আলাইহিস সালাম যখন কোরআন তার উপরে নাজিল কিতাব জাবুর কিতাব যখন তিলাওয়াত করতেন, পয়গাম্বারের তিলাওয়াত শোনার জন্য আকাশের পাখিগুলো ওরা বন্ধ করে দিয়ে, ওরা থেমে দিয়ে, তারা পথ চলতো না, পথ চলা থেমে দিয়ে তারা পয়গাম্বারের কণ্ঠে কোরআনুল কারীম তিলাওয়াত শুনতো, জাবুর কিতাব তিলাওয়াত শুনতো। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর পয়গাম্বার দাউদ আলাইহিস সালামের কণ্ঠের তিলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো পর্যন্ত কিনারায় ভিড় জমাইতো। আল্লাহর পয়গাম্বারের তিলাওয়াত শোনার জন্য সমস্ত মাছগুলো একেবারে কিনারায় জমাইতো ভিড়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কেমন পয়গাম্বার, যার তিলাওয়াত পাখি শোনে, যার তিলাওয়াত পশু প্রাণী শোনে, যার তিলাওয়াত মাছ পর্যন্ত শোনে, সেই আল্লাহর পয়গাম্বারের জীবনটা কেমন ছিল বাজান? যদিও আলোচনা এই দিকে করব না, সামান্য কথা বলি। আল্লাহর পয়গাম্বার দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি মর্যাদা দান করেছিলেন, পৃথিবীর যত শক্তিধর লোহাকে পয়গাম্বার হাতের মধ্যে ধরা মাত্রই, মুঠের মধ্যে নেওয়া মাত্রই লোহাটা মোমের মতো গলিয়ে দিতেন। বলুন সুবহানাল্লাহ। পয়গাম্বার লোহা গলায়া দাও কুড়াল বটি বানায়া বাজারে বিক্রি কইরা তার পরিবারের জন্য খরচ করতেন। পয়গাম্বার ছিলেন ফিলিস্তিনের বাদশা, এরপরেও কামারের কাজ কইরা দাও কুড়াল বটি বানায়া বাজারে বিক্রি কইরা সেই টাকা দিয়া পরিবারের জন্য খরচ করতেন। বলেন সুবহানাল্লাহ।